কোনির প্রথম পরিচ্ছেদ আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় পরিচ্ছেদ শুরু করে দিচ্ছি। ভাটার টানে ভেসে চলা আম কুড়োতে 3 জন জলে সাঁতার কেটে ছুটছে, আর 2-3 জন কোমর জলে দাঁড়িয়ে তাদের উৎসাহ দিচ্ছে। এক সময় সে যেতে যেতে থমকে যায়, হাত ছুঁড়লেও এগোতে পারে না। দুবার মাথা ডুবিয়ে অগত্যা সে রেগে চিৎকার করে ওঠে। ততক্ষণে অন্যজন আমটি ধরে ফেলে। বিষ্ণুধর জানায় কেউ তার পা টেনে ধরেছিল। ভদ্রলোক চশমা খুলে সাবধানে সিঁড়ি দিয়ে নামতে থাকে। জলের কিনারায় তখন কোনির সঙ্গে দুজনের মারামারি শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত কোনি ভাদুর ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চোখের দৃষ্টি উগ্র, ঠোঁটের কোণে ফেনা, দাঁত হিংস্রভাবে বের করা। বড় আমটি সে আদায় করে নেয় এভাবেই, কিন্তু আমটাতে কামড় দিয়ে বুঝতে পারে টক। তখন সে আবার আমটিকে গঙ্গার জলে ছুঁড়ে দিয়ে ভাদুর আঙুলটা দেখতে থাকে, যে আঙুলে সে কামড়ে দিয়েছিল। এদিকে ভদ্রলোকটি কোমর জলে দাঁড়িয়ে গামছা দিয়ে পিঠ ঘষতে ঘষতে হঠাৎ শুনতে পায় একজন বৃদ্ধের আপন মনের গজগজানি। তার থেকেই জানা যায় কোনি আসলে একটি মেয়ে। ওদিকে বিষ্ণুধরও জলে নেমে শরীরটাকে চাকর বানানোর ব্যাপারটা জানতে চায় ভদ্রলোকের কাছে। ভদ্রলোকটি জানায় শরীরকে চাকর বানানোর অর্থ নিজের ইচ্ছে মতো শরীরকে দিয়ে কাজ করানো। এরপর ভদ্রলোক লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে সিঁড়ির মাথায় এসে দাঁড়িয়ে কোনিকে খুঁজলেও ভিড়ের মধ্যে খুঁজে পায় না। শুধু দেখতে পায় গঙ্গার মাঝে 4টি কালো ফুটকি। এরপর সে বাড়ির দিকে পা বাড়ায়। সরু গলির একতলা টালির বাড়িতে স্ত্রী লীলাবতী, ভদ্রলোক অর্থাৎ জুপিটার সুইমিং ক্লাবের কোচ ক্ষিতীশ সিংহ আর 2টো বিড়াল ছাড়া কেউ নেই। ক্ষিতীশ বাড়ি ঢুকলে অপেক্ষারত জুপিটার ক্লাবের আর এক সদস্য ভেলো ক্ষিতীশকে অনুরোধ জানায় আজকের ক্লাবের মিটিংয়ে না যাওয়ার জন্য। ক্ষিতীশ জানে তার বিরোধী হরিচরণ চিফ ট্রেনার হতে চায়, তাই শ্যামল ও গোবিন্দকে উস্কে দিয়ে ক্ষিতীশের বিরুদ্ধে চার্জ এনেছে। আজকের মিটিংয়ে তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হবে। তবুও ক্ষিতীশ নাছোড়বান্দা, যতই অপমান করুক তবুও সে যাবে। এই সময় স্ত্রী লীলাবতী ঘরের ভিতরে ঢুকে ক্ষিতীশের কাছে মিটিংয়ের ব্যাপারটা জানতে পেরে রাগ দেখিয়ে বলে ক্লাব থেকে তাড়িয়ে দিলে সে বেঁচে যায়। এরপরে সে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর খাবারের ডাক পড়লে ক্ষিতীশ অস্বাভাবিক গম্ভীর মুখে কুকারে সেদ্ধ করা খাবার খেতে বসে। আসলে ক্ষিতীশ তেল মশলা দেওয়া খাবার খায় না, সুস্বাস্থ্য রক্ষায়। প্রথম দিকে স্ত্রী লীলাবতী বিদ্রোহ করলেও পরে তাকে হার মানতে হয়। এরপর ক্ষিতীশ তাদের দোকানের বিষয় নিয়ে আলোচনা শুরু করে দেয়। এখন তাদের আরও বড় দোকানঘর দরকার। লীলাবতী ক্ষিতীশের এঁটো থালায় খেতে শুরু করলে ক্ষিতীশের তা একেবারেই পছন্দ নয়। সে এই নিয়ে কিছু বলতে গেলেও লীলাবতী শোনে না। এরপর শুয়ে শুয়ে ক্ষিতীশ ভাবতে থাকে, শুধু গুরু হলেই হবে না, ক্ষিতীশের একজন ভালো শিষ্যা চাই। তখনই তার কোনির কথা মনে পড়ে যায়। প্রজাপতি সম্বন্ধে একটু আলোচনা করি। এক্ষেত্রে প্রজাপতি হচ্ছে এক ধরনের পতঙ্গ। এর 4টি ডানা, 6টি পা, ডানা রং বেরঙের হয়। প্রজাপতির আকার বিভিন্ন ধরনের। এরা ফুলের ওপর বসে মধু খায়। এখানে একটি দোকানের নাম প্রজাপতি। জনশ্রুতি আছে প্রজাপতি নাকি আগে ভাগেই বিবাহের বার্তা বহন করে। এই দ্বিতীয় পরিচ্ছেদের কয়েকটা ছোট ছোট শব্দার্থ আলোচনা করা যাক। বৈঠা নৌকার ছোট দাঁড়, ঝোলা থলে, ল্যাপা লেপন করা, এলোপাথারি এলোমেলোভাবে, ঈগল এক ধরনের শিকারী পাখি, হিলহিলে লিকলিকে কেউটে এক ধরনের কালো রঙের বিষধর সাপ, মেমদ্দানি মরদ বা পুরুষের মতো আচরণকারী জেমে, ঠাওর উপলব্ধি, পাগড়ি শিরস্ত্রাণ, হৃষ্টপুষ্ট মোটা সোটা, ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা, ইয়ার্কি ঠাট্টা বা রসিকতা, কাউন্সিল সংসদ, চিফ ট্রেনার প্রধান প্রশিক্ষক বা মুখ্য প্রশিক্ষক, আকাঙ্ক্ষা ইচ্ছা, ফুটকি বিন্দু, তুমুল প্রচণ্ড, লোকসান ক্ষতি, চ্যাম্পিয়ন সর্বজয়ী। এই দ্বিতীয় পরিচ্ছেদের প্রশ্ন উত্তর নিয়ে পরে আলোচনায় আসছি। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো সবাই।